মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবায় নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুরের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে মিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষামূলক সেবা দেওয়ার 1 বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। শর্ত মোতাবেক চুক্তি শেষ করতে 3 মাসের সময় বেঁধে দিয়েছে হাইকমিশন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে প্রতিষ্ঠানটিকে মালয়েশিয়ায় দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার, কিন্তু শর্ত উপেক্ষা করে সরকারি প্রায় সব সেবা কার্যক্রমে প্রতিষ্ঠানটির আধিপত্য বিস্তারে হাইকমিশনের এক শীর্ষ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ আছে। আর এতেই অনেকটাই অকার্যকর হয়ে পড়ে হাইকমিশনের পাসপোর্ট উইং। প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়ানোর জন্য সুপারিশও করেছিল ওই কর্মকর্তা। অথচ পাসপোর্ট, এনআইডি ও ট্রাভেল পাস দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে কোনো অভিজ্ঞতা ছিল না প্রতিষ্ঠানটির। ইএসকেল এর অদক্ষতায় সেবা নিতে যাওয়া প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি নিরাপত্তা কর্মীর হাতেও লাঞ্ছিত হয়েছেন প্রবাসীরা। দেশ থেকে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এসব কারণেই ইএসকেল এর প্রতি চরম অসন্তোষ তৈরি হয় প্রবাসীদের। উঠে চুক্তি বাতিলের দাবি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর প্রবাসীদের সেই দাবি আরও জোরালো হয়। অবশেষে অন্তর্বর্তী সরকারের নেয়া সিদ্ধান্ত প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে দেখছেন রেমিটেন্স যোদ্ধারা। সেই সরকারের আমলে যে চুক্তিটা হয়েছিল এটা সম্পূর্ণ একটা অবৈধ চুক্তি ছিল। আপনারা জানেন যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে চুক্তিটা হয়েছিল বাংলাদেশ থেকে অর্থ পাচার করার জন্য। তো এই প্রতিষ্ঠানটা আসলে প্রবাসীদেরকে সেবা দিতে ব্যর্থ হয়েছেন। একটা ভালো উদ্যোগ নিয়েছে যে ইএসকেলকে বাতিল ঘোষণা করেছে। এখানে প্রবাসীদের অনেক হয়রানির শিকার হইতে হয়েছে। ইএসকেল এর সেবা নিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য 13 ধরনের ব্যক্তিগত তথ্য দেয়া ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা অনেক সাধারণ প্রবাসীর পক্ষেই সম্ভব না। দালালের দ্বারস্থ হওয়ার কারণে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও ঝুঁকিতে পড়েন প্রবাসীরা। সার্ভিস চার্জ নিয়েও দালাল চক্রের জন্য সুযোগ রাখার অভিযোগ আছে ইএসকেল এর বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় হয়রানি করার জন্য তারা এই অসৎ উদ্দেশ্যে এই ইএসকেল নামক এই প্রতিষ্ঠানটা চালু করছে। এবং আমাদের যে তথ্য, আমরা মালয়েশিয়ান প্রবাসী যারা আছি তারা আজকে ঝুঁকিমুক্ত হলাম। এ অবস্থায় ই পাসপোর্ট সহ সব ধরনের সেবা ভোগান্তিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন। আর শিগগিরই এমআরপি পাসপোর্ট চালুর দাবি মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।